বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো 2024 সালের দোল পূর্ণিমার সঠিক সময়সূচি। আর এই দোল পূর্ণিমার দিন অবশ্যই এই কাজগুলি আপনারা করবেন যদি চান আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক। তাহলে এই কাজগুলি করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপর এই বসন্ত উৎসবে মেতে উঠবে সকলেই। বন্ধুরা, বৃন্দাবনে রাধাকৃষ্ণ একসঙ্গে এই দিন হোলির রঙে রঙিন হয়ে উঠেছিলেন। সেই প্রথা মেনে আজও দোল পূর্ণিমার এই পবিত্র উৎসব পালন করা হয়। মেতে ওঠে সকলে রঙের খেলায়। বন্ধুরা, অনেক মানুষ আবার এই দিন বাড়িতে শ্রীবৃদ্ধি বাড়ানোর জন্য পূজা পাঠ করেন, নানান রকম ক্রিয়া বা উপায় করেন। তো বন্ধুরা, অনেক মানুষ এই দিন নিষ্ঠা ভক্তি সহকারে বাড়িতে রাধাকৃষ্ণের পূজা করেন। তো বন্ধুরা, ভুল নিয়মবিধি মেনে যদি আপনারা পূজা পাঠ করেন, শ্রীবৃদ্ধি কিন্তু আপনাদের কখনোই হবে না। তাই আপনাদের কিন্তু পূজা পাঠ সঠিক নিয়মবিধি মেনে নিষ্ঠা ভক্তি সহকারে করতে হবে। তো বন্ধুরা, চলুন সবার প্রথমে আপনাদের জানাই দোল পূর্ণিমার দিন কি কি নিয়মবিধি আপনারা মেনে পূজা করলে আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, সবার প্রথমে আপনারা দোল পূর্ণিমার দিন যে কাজটি করবেন, দোল পূর্ণিমার দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। আর যদি পারেন আপনারা এই দোল পূর্ণিমার দিন গঙ্গা স্নান করে নেবেন। আর বন্ধুরা, আপনারা যদি গঙ্গা স্নান করতে না পারেন, তাহলে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা বাড়িতে যে জলে স্নান করবেন, সেই জলে 2-1 ফোঁটা গঙ্গা জল দিয়ে সেই জলে আপনারা স্নান সেরে নেবেন। তো গঙ্গা স্নান করার মতো আপনারা কিন্তু পূর্ণ ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন আপনারা বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করবেন। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন যদি আপনারা বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে পারেন, তো আপনার জীবনের সমস্ত অন্ধকার কিন্তু কেটে যাবে। আপনি আলোর পথ খুঁজে পাবেন। আপনি প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন। যদি আপনি দোলের দিন উপোস করেন, তাহলে পূজা পাঠের আয়োজন আপনি আপনার নিজের হাতেই করবেন। এই দিন আপনাদের বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নোংরা আবর্জনা বাড়িতে রাখবেন না। বিশেষ করে বাড়ির সদর দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাড়ির সদর দরজার সামনে কোনো ছেঁড়া জুতো চপ্পল রাখবেন না বা কোনো আবর্জনা রাখবেন না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আর ঘরবাড়ি পরিষ্কার করার পর আপনারা আপনাদের ঘরবাড়ির প্রত্যেকটা জায়গায় গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর আপনার বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন আঁকবেন। বন্ধুরা, এই স্বস্তিক চিহ্নটি আপনারা সিঁদুর কিংবা হলুদ দিয়ে আঁকবেন। যদি আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তি থাকে, অশুভ ছায়া থাকে, যদি বাস্তু দোষ থাকে, তো এই স্বস্তিক চিহ্ন দোলের দিন আপনার বাড়ির সদর দরজায় যদি আঁকতে পারেন, সমস্ত অশুভ শক্তি আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। বাস্তু দোষ কিন্তু কেটে যাবে। আপনাদের বাড়িতে শুভ শক্তি অর্থাৎ পজিটিভ ঊর্জার আগমন ঘটবে।
বন্ধুরা, দোল পূর্ণিমার দিন আপনারা ভুল করেও বাড়িতে আমিষ রান্না করবেন না, আমিষ খাবেন না, স্পর্শও করবেন না। আপনারা এই দোলের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। বন্ধুরা, দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনাদের বাড়িতে থাকা দেবদেবীর পায়ে অবশ্যই আপনারা আবির দেবেন। আর দোল পূর্ণিমার পুজো হয়ে যাওয়ার পর আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যকে এবং পাড়া প্রতিবেশীদের পুজোর প্রসাদ বিতরণ করবেন। এতে আপনাদের শ্রীবৃদ্ধি হবে। বন্ধুরা, এই হোলির দিন আপনারা গোলাপি, নীল, হলুদ, লাল, সবুজ রঙের আবির ব্যবহার করবেন। এই রঙগুলি ব্যবহার করলে আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার এবং শিক্ষার দিক থেকে উন্নতি হবে। আর গোলাপি রঙের আবির আপনাদের শ্রীবৃদ্ধি করবে। বন্ধুরা, দোলের দিন তুলসী মঞ্চে আপনারা অবশ্যই কিন্তু সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের মাটির প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট নিয়মগুলি যদি আপনারা পালন করতে পারেন তো সারা বছর আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে, আয় উন্নতি বাড়বে। তো বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই দোল পূর্ণিমার সঠিক সময়সূচি। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে দোল পূর্ণিমা পড়েছে ইংরাজির 25শে মার্চ 2024, বাংলার 1430 বঙ্গাব্দের 11ই চৈত্র সোমবার দিন। বন্ধুরা, এই পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির 24শে মার্চ 2024, বাংলার 10ই চৈত্র 1430 বঙ্গাব্দের রবিবার সকাল 9:42 থেকে এই পূর্ণিমা তিথি শুরু হবে। আর এই পূর্ণিমা তিথি পরের দিন অর্থাৎ 11ই চৈত্র 1430 বঙ্গাব্দের ইংরাজির 25শে মার্চ 2024 সোমবার সকাল 11:47 এই পূর্ণিমা তিথি সমাপ্ত হয়ে যাবে। বন্ধুরা, এই পূর্ণিমা তিথিটিকে ফাল্গুনী পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিটিকে শ্রী শ্রী গৌর পূর্ণিমাও বলা হয়, কারণ এই তিথিতেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূতা হয়েছিলেন। তাই এই পূর্ণিমা তিথিটিকে শ্রী শ্রী গৌর পূর্ণিমা নামেও জানা যায়। বন্ধুরা, এই দিন উত্তরা ফাল্গুনী নক্ষত্র থাকবে সকাল 10:15 পর্যন্ত, আর ঋদ্ধি যোগ থাকবে রাত্রি 9:12 পর্যন্ত। বন্ধুরা, এই বিশেষ দিনে সূর্যদেব থাকবেন মীন রাশিতে, চন্দ্রদেব থাকবেন কন্যা রাশিতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।